সালাম নিয়ে সুবহানাল্লাহ আমাদের ভিতরে যে এত সংকীর্ণতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুরব্বী মনে করে যে মানুষ যারা আমার চেয়ে ছোট আছে তারা আমাকে সালাম দিবে, কেন? এমন সংকীর্ণতা আপনার ভিতরে কেন আসলো বলেন? অথচ রাসূলের হাদিস তো আমাদেরকে শিক্ষা দেয় যে ব্যক্তি আগে সালাম দিবে সে উত্তম। এমনটাই তো আমাদেরকে শিক্ষা দেয় যে আগে সালাম দিবে সেই হচ্ছে উত্তম, সে অহংকার থেকে মুক্ত। তার মানে আপনি কেন সালামের আশায় বসে থাকেন যে ওই ছেলে আমাকে সালাম দিবে, এই ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাবে আমাকে সালাম দিবে, ওই ছেলে আমাকে সালাম দিল না, এই ছেলেটা অসভ্য বেয়াদব। এমন মাইন্ডসেট আপ কেন আপনার আমার বলেন? অথচ আদেশ নির্দেশ তো ছিল এটাই যে সালাম আপনি আগে দিবেন, আপনি আগে অহংকার থেকে মুক্ত হবেন। আপনি বয়স্ক মানুষ, আপনি যদি একটা যুবক ছেলেকে সালাম দিয়ে দেন আপনার মান সম্মান কমে যাবে? বরঞ্চ আল্লাহর দরবারে আপনি নিরহংকার ব্যক্তি হিসাবে পরিগণিত হবেন, নিরহংকার ব্যক্তি হিসাবে। তাহলে এমন মাইন্ডসেট আপ কোথা থেকে আসলো আমাদের? আর কিছু মানুষ আছে সমাজের যারা মানে সালামের জবাব নেওয়ার জন্য হা করে থাকে সব সময়, যে আমাকে সালাম দিবে আমি সালামের জবাব নিব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই অহংকারী মনোভাব পরিবর্তন করতে হবে।